শেখ হাসিনা পদত্যাগ করেননি এবং সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে দাবি তুলেছেন তার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেছেন। তবে জয়ের সেই দাবিকে সম্পূর্ণ অমূলক এবং ভিত্তিহীন বলে মনে করেছেন সংবিধান বিশেষজ্ঞরা। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ডেইলি স্টার। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রপতি যখন বলেছেন যে প্রধানমন্ত্রী তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, তখন তার পদত্যাগপত্রের প্রমাণ হিসেবে সেই ঘোষণায় যথেষ্ট ও চূড়ান্ত। কোনো লিখিত পত্র দেওয়া হয়েছে কিনা তা দেখার প্রয়োজন নেই। আরিফ খানের মতে, বর্তমান সংবিধান অনুযায়ী দুটি ক্ষেত্র ছাড়া বাকি সব বিষয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির আলাপ আলোচনা গোপনীয়তার মধ্যে হয়। কাজেই তারা গোপনীয়তা রক্ষা করে কি আলোচনা করেছেন তা তারাই জানেন। তাদের মধ্যে একজন যখন বলেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তখন সেটাই গ্রহণযোগ্য ও চূড়ান্ত। সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান আরও বলেন, গণ অভ্যুত্থান বা যুদ্ধ মুহূর্তে পদত্যাগের অর্থ রাষ্ট্র টেলিভিশন চ্যানেলে ঘোষণা দিয়ে পদত্যাগ করা না। সংবিধানও বলা নেই যে ঘোষণা দিয়ে পদত্যাগ করতে হবে। আরিফ খান আরও বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগের সিদ্ধান্ত জানাবেন বা পদত্যাগপত্র জমা দেবেন রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি যখন বলেছেন যে প্রধানমন্ত্রী তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, তখন তার পদত্যাগের প্রমাণ হিসেবে এই ঘোষণায় যথেষ্ট ও চূড়ান্ত। আরিফ খানের মতে, দেশের পুরো ক্ষমতা বিপ্লবী জনতার কাছে চলে গেলে ওই মুহূর্তে কোনো সরকার থাকে না। কিন্তু প্রশাসনিক শৃঙ্খলা আনার জন্য প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পরপরই যারা দৃশ্যত ক্ষমতাবান থাকেন বা সার্বিক পরিস্থিতি যাদের নিয়ন্ত্রণে থাকে, তারাই ক্ষমতায় আছে বলে ধরে নেওয়া হয়। সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করায় তত্ত্বাবধায়ক সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। এ ব্যাপারে সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান বলেন, এটা নিয়ে আদালতে যাওয়ার সুযোগ আছে, কারণ পৃথিবীতে সুযোগের দরজা সবসময় খোলা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটার বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা যাবে কিনা।